আইপিএল কেন সেরা? এরকম প্রশ্ন তো আমাদের মানুষদের অনেক সময় নাড়া দেয় মনের মধ্যে। কেননা বিশ্বে তো অনেক লিগ হয়, তার মধ্যে আইপিএলই কেন সেরা? আর কেন সেরা এটার প্রমাণ আরো একবার দিয়েছে আইপিএল। আরসিবি ভার্সেস চেন্নাই ম্যাচ দিয়ে। এটা একটা লিগ ম্যাচ ছিল, সেমিফাইনাল ছিল না, কোয়ালিফাই ম্যাচও ছিল না। তাও ভাইবটা এরকম ছিল যেটা মনে হচ্ছে সেমিফাইনাল বা ফাইনাল চলছে। কেননা সিচুয়েশনটা বা পরিস্থিতিটাও এরকম ছিল আরসিবি আর চেন্নাইয়ের জন্য। আরসিবির জন্য পরিস্থিতিটা একটু কঠিন ছিল, কিন্তু বলে না বড় দল বা বড় ব্যাটসম্যানরা কঠিন জিনিসকে জয় করে বড় কিছু হাসিল করে ফেলে। আর বেঙ্গালুর সাথে হয়েছেও তাই। টসের আগে ব্যাটিং পেয়ে কিং কোহলির দুর্দান্ত শুরুতে 208 রানে বিশাল স্কোর দাঁড় করায় বেঙ্গালুরু। 208 রান হতো না যদি না মুস্তাফিজ থাকতেন, আর এটা অকপটে স্বীকার করেছেন চেন্নাইয়ের ক্যাপ্টেন ম্যাচ শেষে। প্রেজেন্টেশনেই তিনি বলেছেন যে ফিজ থাকলে সিচুয়েশনটা অন্যরকম হতে পারত। তো 219 রানের টার্গেটে খেলতে নেমে চেন্নাইয়ের প্রয়োজন ছিল 18 রানের কমে যদি হারে তাও তো কোনো সমস্যা ছিল না চেন্নাই। কিন্তু বলে না যখন ভালো কিছু পাওয়া শুরু করে কোনো মানুষ বা কোনো দল, তারা পেতেই থাকে। শুরুর আরসিবিকে দেখলে আর এই আরসিবিকে দেখলে মনে হয় আকাশ আর পাতাল পার্থক্য। শুরুর আরসিবি কোনো ম্যাচ জিততেই পারছিল না, আর এই আরসিবিকে কেউ হারাতেই পারছে না। 200-র আগেই চেন্নাইকে প্যাকেট করে দিয়ে অবিশ্বাস্য কোয়ালিফায়ারে আরসিবি। আর এই কোয়ালিফায়ারের সাথে সাথে আরসিবি ভক্তদের মনে তো এক্সট্রা একটা শক্তি বা এক্সট্রা একটা সাহস চলে এসেছে, আশা চলে এসেছে। এত দূর যখন এসেছি কাপটা তো দেখতেই চাই কিং কোহলির হাতে। তো সেটা তো সময় বলে দিবে, কেননা কোয়ালিফাইয়ে সম্ভবত সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে দেখা হতে পারে, যারা কিনা আরো একটা ভয়ঙ্কর দল। তাদেরকে কি বিট করতে পারবে সেটা তো সময় বলে দিবে। তো দর্শক, আপনাদের মতামত জানতে চাই বেঙ্গালুরুকে নিয়ে ম্যাচটা কেমন লেগেছে, নিশ্চয়ই তো দেখেছেন, কেমন উপভোগ করলেন। আর আরেকটা বিষয় জানাতে পারেন, মুস্তাফিজ যদি থাকতো গতকালকের ম্যাচে এত রান কি হতো সেটাও কিন্তু জানাতে পারেন। কেননা গতকালের পিচ কিন্তু স্পিন পিচ ছিল, বল ধরছিল, স্পিনাররা ভালো করছিলেন। আর এইসব পিচে মুস্তাফিজ যে কতটা ভয়ঙ্কর তা তো আমরা কেন পুরো বিশ্ব জানে।